স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন সবচেয়ে দামি মাখলুক হলো মানুষ। মানুষকে আল্লাহ তাআলা ভালো মন্দ উভয় কাজ করারই ইচ্ছা শক্তি দিয়েছেন। ভালো করলে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি পাবে এটাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তেমনি ভাবে মন্দ করলে আল্লাহ পাকের পক্ষ থেকে শাস্তির মুখোমুখি হবে এটাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তারপরেও মানুষের একটি স্বভাব হলো এই যে মানুষ আল্লাহ পাকের এই ঘোষণা ভুলে যায়। আল্লাহ যে বলেছেন ভালো করলে আখিরাতে শান্তি পাবে, মন্দ করলে আখিরাতে শাস্তির মুখোমুখি হবে, এটা মানুষ ভুলে যায়। যে কারণেই মানুষ বারবার আল্লাহ তাআলার নাফরমানি অবাধ্যতায় লিপ্ত হয়। কিন্তু মানুষের মাঝে কিছু মানুষ আছে এরকম যে মানুষগুলো শয়তানের ধোঁকায় পড়ে যদি কখনো মন্দ কাজে লিপ্ত হয়েও যায়, কিন্তু ঈমানের আলো, ঈমানের নূর ভিতরে থাকার কারণে সাথে সাথেই সে অনুতপ্ত হয়, তার ভিতরে কম্পন সৃষ্টি হয়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ বলেন মুমিনদের পরিচয় হলো والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তারাই আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যারা মুমিন বান্দা তারাই যারা কোনো অশ্লীল অন্যায় কাজ যদি তাদের দ্বারা হয়ে যায়, আও যালামু আনফুসাহুম, অথবা অন্য কোনো ভাবে যদি তারা নিজেদের উপরে জুলুম করে বসে, আল্লাহ বলেন মুমিন যারা যাকারুল্লাহ, অন্যায় হয়ে গেলে, অপরাধ হয়ে গেলে, গুনাহ যদি হয়ে যায়, সাথে সাথে তারা আল্লাহকে স্মরণ করে, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ভয়ে তাদের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহ বলেন ফাস্তাগফারু লিযুনুবিহিম, কৃত গুনাহের কারণে অনুতপ্ত হয়ে তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেন ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন আল্লাহ ছাড়া কেই বা আছে বান্দার গুনাহ ক্ষমা করার? কি বলেন, আছে কেউ? আমরা যত গুনাহই করি, যত কিছুই করি, ক্ষমা যদি আল্লাহ পাকের কাছে চাইতে পারি তাহলে একমাত্র আল্লাহ তাআলাই পারেন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিতে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। কোন মুমিন বান্দা জেনে শুনে
বুঝে গুনাহের উপরে অটল অবিচল থাকতে পারে না। কোন মুমিন বান্দা বুঝে শুনে গুনাহের উপরে অটল এবং অবিচল থাকতে পারে। অন্য হাদিসে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দার আলামতের কথা বলেছেন। এক সাহাবী প্যারা রাসূলকে জিজ্ঞেস করেছেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল ঈমানের আলামত কি? আমার ভিতরে ঈমান আছে না নাই বুঝবো কিভাবে? আমার ভিতরে ঈমানের নূর আছে না নাই আমি কেমন করে বুঝবো? মানুষের ভিতরে জ্বর আছে না নাই, বোঝার যন্ত্র আছে না নাই? বলেন, বোঝার যন্ত্র আছে। জ্বর কত ডিগ্রি আছে এটাও বোঝার যন্ত্র আবিষ্কার হয়েছে। জ্বর কি 100 নাকি 101, 102 বোঝার যেমন যন্ত্র আছে, ঈমানের পাওয়ার শক্তি, ঈমানকার ভিতরে কতটুকু আছে এটারও যন্ত্র আল্লাহর রাসূল বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সাহাবীর প্রশ্নের জবাবে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। খুব খেয়াল করে শুনেন, প্যারা রাসূল বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা, তোমার নেক আমল যদি তোমাকে আনন্দিত করে, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, এবং তোমার বদ আমল, তোমার গুনাহ যদি তোমাকে ব্যথিত করে, গুনাহ হয়ে যাওয়ার পর ভিতরে যদি বেচैन অবস্থা তৈরি হয়ে যায়, ভিতরে আতঙ্ক ভয় শুরু হয়ে যায়, আল্লাহর ভয়ে যদি হৃদকম্পন শুরু হয়ে যায়, প্যারা রাসূল বলেছেন ফাআনতা মুমিন, তখন তুমি বুঝে নিবা তোমার ভিতরে ঈমান আছে। তখন বুঝে নিবা কি আছে? ঈমান আছে। কত চমৎকার হাদিস! ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। বন্ধু, নামাজ পড়লে যদি ভালো লাগে, রোজা রাখলে যদি অন্তরে আল্লাহ প্রেমের ঢেউ তৈরি হয়, দান সাদাকা খয়রাত করলে যদি অন্তরে তৃপ্তি আসে, হজে গেলে যদি, হজ উমরা করলে যদি দিলে দিলে মজা পাওয়া যায়, নবীজি বলেছেন তাহলে তুমি মুমিন। মসজিদে আসলে যদি ভালো লাগে, মসজিদ থেকে বের হতে যদি মনে না চায়, প্যারা রাসূল বলেছেন তাহলে তুমি মুমিন। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যদি গুনাহ হয়ে যায়, যে কোনো গুনাহ শয়তানের ওয়াসওয়াসায় যদি হয়ে যায়, গুনাহ হওয়ার পরে যদি আফসোস হয়, হায় হায় আমি কি করলাম, কি থেকে কি হয়ে গেল, আমি আমার মালিকের সামনে কিভাবে দাঁড়াবো, আল্লাহর ভয়ে যদি ভিতরে হৃদকম্পন শুরু হয়ে যায়, নবীজি এমন বান্দাদের ব্যাপারে, এমন উম্মতের ব্যাপারে বলেছেন তাহলে তুমি মুমিন। এবার নিজেকে নিজে প্রশ্ন করেন, প্রত্যেকেই নিজেকে নিজে প্রশ্ন করেন, গান শুনলে, টিভি দেখলে, নামাজ ছেড়ে দিলে কি ভয় লাগে? ভিতরে অপরাধ বোধ তৈরি হয় কিনা? যদি অপরাধ বোধ তৈরি না হয়, হৃদকম্পন যদি না হয়, অনুশোচনা যদি না আসে,
তাহলে বুঝে নিতে হবে আপনি মুমিন না। আর যদি শয়তানের ধোঁকায় পড়ে কখনো আল্লাহ না করুন গুনাহের কাজ হয়ে যায়, আর যদি আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়, ভিতরে ভয় সৃষ্টি হয়, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে ঈমানের আলো আছে। এই যে গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়, আল্লাহ পাক বান্দাদের গুনাহগুলো দুনিয়াতে থেকে যেন বান্দারা মাফ করিয়ে নিতে পারে, এই জন্য আল্লাহ পাক বিভিন্ন মাধ্যম রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কত বড় দয়ালু। বান্দা যেন গুনাহ নিয়ে মালিকের সামনে উপস্থিত হতে না হয় বান্দা, এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যম রেখেছেন যে এই পন্থাগুলো অবলম্বন করলে বান্দা আমি মালিক তোমার গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো তাওবা। কি বলেন? তাওবা। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। প্যারা রাসূল বলেছেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি হলো এমন যার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জায়গায় জায়গায় বান্দাদেরকে তওবার কথা বলেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে ডেকে বলেছেন, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, উত্তম রূপে তওবা করো, যেভাবে আমি আল্লাহ তওবা করতে বলেছি সেভাবে তওবা করো। তওবা করলে কি হবে? আল্লাহ বলেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। গুনাহ থেকে যদি বান্দা তওবা করে, যেভাবে আল্লাহ বান্দাকে তওবা করতে বলেছেন সেভাবে যদি বান্দা তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো শুধু মাফ করবেন বিষয়টি এমন নয়, বান্দার গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ মাফের প্রথম মাধ্যম হলো কি করা? তওবা করা। তওবা। এর মাধ্যমে, তওবার মাধ্যমে সগীরা গুনাহ যেমন মাফ হয়, কবিরা গুনাহও মাফ হয়ে যায়। এরপরে গুনাহ মাফের আরো একটি মাধ্যম হলো নামাজ। কি বলেন? নামাজ। নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দার যখন গুনাহ হয়ে যায়, কোন বান্দার থেকে যখন কোন ভুল প্রকাশ পায়, কোন অন্যায় অপরাধ যখন কোন বান্দার দ্বারা সংঘটিত হয়ে যায়, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন সাথে সাথে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে, নামাজের পর সে যেন আমি আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চায়, কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি এই ফর্মুলায় ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুহূর্তে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহার দিনের উভয় প্রান্তে সালাত আদায় করো ওয়াজুলাফান মিনাল লাইল রাতের প্রথমাংশে নামাজ আদায় করো জুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত নিশ্চয়ই হাসানাত নিশ্চয়ই নেক আমল সাইয়্যাত তথা গুনাহকে মুছে দেয়। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পেয়ারা রাসূল বলেছেন গুনাহ হয়ে গেলে সাথে সাথে নামাজ পড়ো, কারণ আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত নিশ্চয়ই ভালো কাজ নেক কাজ গুনাহকে মুছে দেয়, ভালো কাজ গুনাহকে মুছে দেয়। এজন্য পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুনাহ যখন হয়ে যাবে সাথে সাথে আল্লাহমুখী হও। গুনাহ হয়ে যাবে এটাই বাস্তব। শয়তান আমাদের সবার পিছনে 24টা ঘন্টা লাগা, ঠিক কিনা বলেন? গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাওয়াটা অসম্ভব না, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পর গুনাহ থেকে ক্ষমা না চাওয়া এটা অসম্ভব। জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেন গুনাহ মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেন, এজন্য আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন মাধ্যম বলে দিয়েছেন, এই এই মাধ্যমগুলো অবলম্বন করো বান্দা, আমি তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। নামাজ, তাওবা, এরপরে নামাজ, নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়। পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি প্রসিদ্ধ হাদিস আপনারা সকলেই জানেন। নবীজি বলেছেন, আচ্ছা বলো দেখি, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে, ওই নদীতে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, বলতো ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকতে পারে? বলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, না। কোন ব্যক্তি যদি তার বাড়ির পাশে যদি নদী থাকে, সেই নদীতে যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। পেয়ারা রাসূল বলেছেন, ঠিক তদ্রূপ কোন ব্যক্তি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার আমল নামায় গুনাহের কোনো ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ। নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয়, এতখানি গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, এক জুমা থেকে আরেক জুমা, নবীজি বলেছেন, কেউ যদি জুমার নামাজ আদায় করে, জুমার নামাজ আদায় করে, জুমার খুতবা মনোযোগ সহকারে শুনে, জুমার খুতবা কি করে? মনোযোগ সহকারে শুনে, চুপ থাকে, তাহলে এক জুমা থেকে আরেক জুমার মাঝে তার যতগুলো সগীরা গুনাহ হয়েছে, আল্লাহ পাক জুমার খাতিরে তার সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু কি তাই? পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ওযু করে, ওযু ভালোভাবে যদি ওযু করে, পেয়ারা রাসূল বলেছেন, সে যখন মুখ ধৌত করে, ভালোভাবে যখন সে তার চেহারা ধৌত করে, তার চোখ দ্বারা সে যতগুলো গুনাহ করেছে, মুখের পানিগুলো যখন টপকে টপকে জমিনে পড়ে,
পেয়ারা রাসূল বলেছেন তার গুনাহগুলো এভাবে টপকে টপকে জমিনে পড়ে যায়। নবীজি বলেন আবার যখন হাত ধুতে পড়ে, হাত দ্বারা যত গুনাহ সে করেছে অজুর পানির সাথে তার হাতের গুনাহগুলো চলে যায়। আবার যখন পা ধৌত করে, পেয়ারা রাসূল বলেছেন পায়ের দ্বারা যত গুনাহ করেছে আল্লাহ তাআলা পা ধোয়ার সাথে সাথে পায়ের গুনাহগুলোকেও আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাধ্যম রেখেছেন। আল্লাহ চান না আমরা কেউ জাহান্নামী হই। কি বলেন, চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে নিয়ে যেতে চান, কিন্তু হতভাগা হলো ওই সমস্ত ব্যক্তিরা এত এত মাধ্যম রাখার পরেও যারা এই সুযোগকে কাজে লাগাতে পারলো না, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন তারাই হলো একমাত্র হতভাগা। গুনাহ মাফের অসংখ্য অগণিত মাধ্যম আল্লাহ তাআলা রেখেছেন। এই যে আর কিছুক্ষণ পরে আমরা নামাজে দাঁড়াবো, ইমাম সাহেব নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন। প্যারা রাসূল বলেছেন ইদা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। প্যারা রাসূল বলেছেন ইমাম সাহেব যখন নামাজে পড়বে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমরাও বলো আমিন, ইমামও বলবে আমিন। প্যারা রাসূল এই হাদিসই বলেছেন ফেরেশতারাও তখন বলে আমিন। নবীজি বলেন কারো আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, ওয়াফাক শব্দ ব্যবহার করেছেন। কোন মুসল্লির আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, বরাবর হয়ে যায়, প্যারা রাসূল বলেছেন আল্লাহ তাআলা তার ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। শুধু এতটুকুই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম যখন বলে সামিআল্লাহু লিমান হামিদা কুলু আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। প্যারা রাসূল বলেছেন ইমাম সাহেব যখন বলবে সামিআল্লাহু লিমান হামিদা, তোমরা বলো আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। এই সময়ে ফেরেশতারাও বলে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ। আল্লাহ পাকের প্রশংসা ফেরেশতারাও করে, ইমামও করে, মুসল্লিও করে। আল্লাহ বলেছেন কারো রব্বানা লাকাল হামদ বলা যদি ফেরেশতার হামদের সাথে মিলে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আযান হয় প্রতিদিন 5 বার আযান হয়। আযান হয় মুয়াজ্জিন সাহেব কত চমৎকার কণ্ঠে মসজিদ থেকে আযান দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, الصلاة خير من النوم، الله أكبر، الله أكبر، لا
ইলাহা ইল্লাল্লাহ। খুব খেয়াল করে শুনেন, পেয়ারা রাসূল বলেছেন, মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন সাহেব যা বলে তোমরা তা বলো। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বিযিক্রম, এই সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। আযান শেষ হওয়ার পর নবীজি বলেছেন, আমার কোন উম্মত যদি আমি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে এরপরে যদি এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। প্যারা রাসূল বলেছেন, আমার কোন উম্মত যদি এই আমলটা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন এবং তার জন্য জান্নাতের সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহান। কত রাস্তা আল্লাহ পাক খুলে রেখেছেন, কত পথ আল্লাহ তাআলা আমাদের জন্য খুলে রেখেছেন, দেখিয়েছেন। তারপরেও আমরা এতটাই হতভাগা, এতটাই নিমকহারাম, এতটাই আমরা আখিরাতকে ভুলে গিয়েছি, এরপরও আমরা জাহান্নামের পথে ছুটছি। ঠিক কিনা বলে? আয় আফসোস, এত কিছুর পরেও যদি ক্ষমা না পায় আল্লাহ পাক আবার শেষ বেলায়, পরন্ত বেলায়ও আল্লাহ পাক আরেকটি সুযোগ দিয়েছেন। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, একজনের লাশ জানাজা নিয়ে লোকেরা যাচ্ছে। লোকেরা ওই মৃত ব্যক্তির ব্যাপারে বলাবলি করতেছে, লোকটা অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। মৃত ব্যক্তির গুণগান করছে, প্রশংসা গাইছে লোকেরা। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা শুনে নবীজি বললেন, ওয়াজাবাত। আবার আরেকজন লোকের জানাজা নিয়ে যাওয়া হচ্ছে, মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে। লোকেরা তার ব্যাপারে মন্দ বলতেছে, লোকটা খারাপ ছিল, ভালো ছিল না, এই সেই তার বিভিন্ন মন্দ গুণের কথা বলতেছে, মন্দ স্বভাবের কথা বলতেছে। নবীজি তার ব্যাপারেও বললেন, ওয়াজাবাত। হযরত ওমর জিজ্ঞেস করলেন, মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কি ওয়াজিব হলো, কি ওয়াজিব হলো? বুঝলাম না। প্রথম লাশটা নিয়ে যাওয়া হলো, লোকেরা তার ব্যাপারে ভালো বলল, আপনি তার ব্যাপারেও বললেন ওয়াজাবাত। পরে যার লাশ নিয়ে যাওয়া হলো, লোকেরা তার ব্যাপারে মন্দ বলল, লোকটা ভালো ছিল না, তার ব্যাপারে আপনি বললেন ওয়াজাবাত। নবীজি বললেন, ওমর শোনো, কোন মানুষ মৃত্যুবরণ করার পরে যদি সত্যবাদীরা, নেককার বান্দারা তার ব্যাপারে বলে লোকটা ভালো ছিল, আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে ফেলেন। সুবহান। আবার কোন ব্যক্তির মৃত্যুবরণ করার পরে যদি নেককার বান্দারা তার ব্যাপারে সত্য সাক্ষী দেয়, বলে লোকটা খারাপ ছিল, তার ব্যাপারেও ওয়াজাবাত। এর মানে হলো তার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। ও বন্ধু, সবার মৃত্যুর পরে মানুষ সবাইকে ভালো বলে না। জানাজা প্রমাণ করে আপনার দুনিয়ার জিন্দেগিটা ভালো ছিল নাকি মন্দ ছিল। ওই যে আমাদের আকাবিরদের জানাজা প্রমাণ করে
ওনারা যে দুনিয়াতেও মুকুটহীন বাদশা ছিলেন, আখিরাতেও বাদশা। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহর জানাজা প্রমাণ করেছে। বাংলাদেশের কোন জানাজায়, কারো জানাজায় ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে হয় নাই, কিন্তু আহমদ শফী রাহিমাহুল্লাহর জানাজায় এত লক্ষ লক্ষ মানুষ হয়েছে, সবাই আলেম ওলামা। সুবহান। ये किसका जनाजा है, कुछ तो अंदाजा कर लो। জানাজা দেখি বুঝে না এটা কার জানাজা, জানাজাই প্রমাণ করে দেয় এই লোকটা আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহর জানাজা শরীক হয়েছিলাম। লক্ষ লক্ষ তাওহীদি জনতা জানাজায় শরীক হয়েছে, সবার চোখে পানি ছিল। একজন মানুষও এই কথা বলে নাই যে মানুষটি খারাপ ছিল। সবাই বলেছে হাদিসের মসনদের বিশাল সম্রাটকে আজ আমরা হারিয়ে ফেলেছি। লক্ষ লক্ষ আলেম যিনি রেখে গেছেন ছাত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুফতি আমিন রাহিমাহুল্লাহর জানাজা দেখেছি। নূর হোসেন কাসেমি রাহিমাহুল্লাহর জানাজা দেখেছেন সবাই। জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহর জানাজা দেখেছেন সবাই। এই যে জানাজা প্রমাণ করে, জানাজা তখনই প্রমাণ করবে যদি দুনিয়ায় জীবদ্দশায় আপনার জীবনটা ভালো কাটে, মানুষের উপরে যদি জুলুম না করে, মানুষের সাথে যদি সৎ ব্যবহার করে থাকেন, মানুষের যদি উপকার করে থাকেন, মানুষের মাঝে যদি নিজের আদর্শ বিতরণ করে থাকেন, মানুষের সাথে যদি মিলেমিশে চলে থাকেন, যদি আল্লাহ পাকের আমল হুকুম আহকাম ঠিক মতো পালন করে থাকেন, তখনই আপনার মৃত্যুর উপরে নেককার বান্দারা সাক্ষ্য দিবে, আজ আমরা আমাদের এক দিনদার ভাইকে হারিয়ে ফেললাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য গুনাহ মাফের যতগুলো মাধ্যম আল্লাহ তাআলা রেখেছেন, এই সবগুলো মাধ্যম আমাদেরকে কাজে লাগাতে হবে। নিজের মন চাহি খেয়াল খুশি মতো চললে দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এজন্যই তো প্যারা রাসূল বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت। প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে নিজে চিনল। ও বন্ধু, আজ আমাদের অবস্থা হলো এই, আমরা আমাদের আসল পরিচয় একেবারে ভুলে গেছি। ঠিক কিনা বলেন? আমি আপনি যে মুসলমান, আমি আপনি যে মুসলমান, মূল পরিচয় আমরা হারিয়ে ফেলেছি। এজন্য নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজ যাকাতের খবর নাই, শুধুমাত্র সপ্তাহে একদিন নামাজ পড়ি। এমন বহু মুসলমান খুঁজে পাবেন যারা বছরে মাত্র 2 ঈদের নামাজটাই কেবল মাত্র পড়ে। আছে না নাই বলেন? হায় আফসোস, কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমরা তো মনে করি অমুকে সফল, অমুকে সফল। না না না, আল্লাহ বলেছেন প্রকৃত সফল হলো সে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো আর জান্নাতে প্রবেশ করানো হলো, সে হলো প্রকৃত অর্থে সফল। এজন্য সবসময় এই বিষয়ের দিকে খেয়াল রাখা।
গুনাহ হয়ে গেলে সাথে সাথে লজ্জিত হওয়া, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া, কান্নাকাটি করা। রাতে আল্লাহ পাক ক্ষমার দুহাত প্রসারিত করে রাখেন। দিনের বেলা যারা অন্যায় করেছে, রাতের বেলা যেন তারা ক্ষমা চায়, ক্ষমা চাইবে আর আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দিনের বেলাও আল্লাহ পাক ক্ষমার দুহাত প্রসারিত করে রাখেন। রাতের বেলা যারা অন্যায় করেছে, তারা যদি দিনের বেলা ক্ষমা চায়, আল্লাহ পাক মাফ করে দিবেন। এজন্য বন্ধু, আল্লাহকে ভুলে না যায়, আল্লাহকে ভুলে না যায়। ভুল হয়ে গেলে ক্ষমা চাই, ভুল হয়ে গেলে অনুতপ্ত হই, লজ্জিত হই, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করি, ক্ষমা চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, শুনলাম, এগুলোর উপরে মৃত্যু পর্যন্ত মহাব্বতের সাথে আমল করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।